রাজ্যের মানুষ, দেশের মানুষ পচা ডিমকেও কিন্তু দীর্ঘদিন সহ্য করে। এই সংস্কৃতি আমাদের সংস্কৃতি নয়। এই ডিম ছুঁয়ে যারা পয়সা নষ্ট করছে তাদের একটু চৈতন্যের উদয় হোক। ডিম ঘুরে আসতে পারে তাদের উপরে। রাজনৈতিক কর্মসূচিতে পচা ডিম ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানালেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি স্পষ্ট ভাষায় বলেন, রাজ্যের মানুষ, দেশের মানুষ পচা ডিম দীর্ঘদিন সহ্য করবে না। এই সংস্কৃতি আমাদের সংস্কৃতি নয়। তার বক্তব্যে উঠে আসে, রাজনৈতিক মতভেদ থাকলেও প্রতিবাদের ভাষা হিসেবে ডিম ছোড়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। শ্রমিক ভট্টাচার্যের মতে, যারা এই ধরনের কাজ করছেন তারা শুধু রাজনৈতিক স্বাধীনতাকেই আঘাত করছেন না, বরং সমাজে এক বিপজ্জনক সংস্কৃতির জন্ম দিচ্ছেন। তিনি বলেন, যারা ডিম ছুঁড়ে পয়সা নষ্ট করছে তাদের একটু চৈতন্যের উদয় হোক। ডিম ঘুরে তাদের ওপরেও আসতে পারে। অর্থাৎ তিনি ইঙ্গিত দিয়েছেন যে ঘৃণা ও হিংসার রাজনীতি শেষ পর্যন্ত সেই রাজনীতিরই ক্ষতি ডেকে আনে যারা তা শুরু করে। নিজের বক্তব্যে তিনি 2021 সালের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গও টেনে আনেন। তার দাবি, নির্বাচনের সময় কিছু মানুষ প্রথমে বন্ধুত্বপূর্ণ আচরণ করলেও পরবর্তীতে পরিস্থিতি বদলাতেই তারাই হাতে বাঁশ নিয়ে রাস্তায় নেমে ভাঙচুরে অংশ নেন। এই প্রসঙ্গ তুলে তিনি বোঝাতে চান, রাজনৈতিক সুবিধাবাদী ও সুযোগ সন্ধানী মানসিকতা এখনও সমাজে বিদ্যমান। সবচেয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য আসে তার ভবিষ্যৎ আশঙ্কার প্রসঙ্গে। শ্রমিক ভট্টাচার্য বলেন, যারা আজ আপনাদের পাশে পাশে হাঁটছে পচা ডিম নিয়ে, মনে রাখবেন ডিম নয়, ধারালো অস্ত্র দিয়েও ওরা আঘাত করতে পারে যদি ভোটের ফল অন্য হয়ে যায়। এই মন্তব্যের মাধ্যমে তিনি রাজনৈতিক হিংসার সম্ভাবনা নিয়ে সতর্ক বার্তা দিয়েছেন। তার মতে, ছোট আকারের আক্রমণকে হালকাভাবে দেখলে ভবিষ্যতে তা আরও ভয়াবহ রূপ নিতে পারে। তিনি আরও বলেন, জিনের পরিবর্তন হয় না, ডিএনএর পরিবর্তন হয় না, এদের পরিবর্তন হবে না। এই মন্তব্যের মাধ্যমে তিনি রাজনৈতিক মানসিকতার সমালোচনা করেন এবং দাবি করেন, পশ্চিমবঙ্গের মানুষ দীর্ঘদিন অত্যাচার সহ্য করার পরই পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন। রাজনৈতিক মহলের একাংশের মতে, শ্রমিক ভট্টাচার্যের এই বক্তব্য কেবল ডিম নিক্ষেপের ঘটনার নিন্দা নয়, বরং রাজনৈতিক প্রতিবাদের ভাষা কোথায় সীমাবদ্ধ থাকা উচিত সেই প্রশ্নও সামনে নিয়ে এসেছে। রাজ্যের মানুষ, দেশের মানুষ পচা ডিমকেও কিন্তু দীর্ঘদিন সহ্য করে। এই সংস্কৃতি আমাদের সংস্কৃতি নয়। এই ডিম ছুঁয়ে যারা পয়সা নষ্ট করছে তাদের একটু চৈতন্যের উদয় হোক। ডিম ঘুরে আসতে পারে তাদের উপরে। কিছু মানুষ রাতারাতি চরিত্র বদলানোর জন্য অতিরিক্ত নেমে পড়েছেন। কারণ আমি গতবারে দমদমে দেখেছিলাম বিধানসভা নির্বাচনে কিছু মানুষ নেমে পড়েছিলেন রাস্তায় যে নির্বাচনের সময় 2021 সালে যারা ভেতর থেকে যারা তৃণমূল কংগ্রেসের নেতারা একটু বসে গিয়েছিল বা তারা ধরে নিচ্ছিল পরিবর্তন হবে বলে আমাদের একটা ট্যাসিট সাপোর্ট দিচ্ছিল বা কিছু জায়গায় সহযোগিতা করেছে, সেই চেনা লোকগুলো যারা ভালো ভালো কথা বলছিল, রাত্রিবেলা টেলিফোন করছিল, পরের দিন দুপুর 3টের সময় তারাই বাঁ সাথে নেমে পড়লো রাস্তায় ভাঙচুর করতে। কারণ দলকে তারা দেখাতে চাইলো যে আমরা কত বড় লয়াল। যারা আজকে আপনাদের পাশে পাশে হাঁটছে পচা ডিম নিয়ে, মনে রাখবেন ডিম নয়, ধারালো অস্ত্র দিয়ে আমরা হেরে গেলে এরাই আপনাদের কোপাতো চলতি কাটে আসছে। কারণ জিনের পরিবর্তন তো হয় না, ডিএনএর পরিবর্তন হয় না, এদের পরিবর্তন হবে না। মানুষ এদের বিরুদ্ধে আমাদের ভোট দিয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ দীর্ঘদিন অত্যাচার সহ্য করেছে, আর গণভোট সেদিনও হয়ে গেছিল যেদিন রিক্লেম দ্য নাইটে মানুষ রাস্তায় নেমেছিল।